আসিয়ার কবর। এখানে একটি লেখা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, যে সমাধিটা দেখলেন এটা আমাদের ছোট্ট বোন আসিয়ার সমাধি। আসিয়া তো ঘুমিয়ে আছে। আসিয়ার ঘুমানোর সাথে কি আমাদের বিবেকটাও কি ঘুমিয়ে গেল? ভুলে গেলাম আমরা সেই আসিয়ার ছোট্ট বোনকে? তাই যদি না হয় তাহলে এখনো হিটু শেখের ফাঁসি হলো না। এই ধর্ষণের ফাঁসি আমি মনে করি আরো দ্রুত সময়ে করে ফেলা উচিত, যাতে বাকি যে ধর্ষকগুলো আছে, যাদের মাইন্ড সেট আপ এইভাবে আছে, তারা অনেক সতর্ক হয়ে যাবে। কারণ তারা তো বুঝতে পারবে যে না, এটা করলে, এই কাজটা ঘটালেই মৃত্যুদণ্ড, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই মামলা নিয়ে, এই হিটু শেখকে নিয়ে এত ছয় নয়, আসলে এটা আসলে আমরা লজ্জিত, আমরা ছোট্ট বোন আসিয়ার কাছে আমরা লজ্জিত, আমরা মানবতার কাছে লজ্জিত, আমরা সমাজের কাছে লজ্জিত, আমরা সন্তানহারা মায়ের কাছে লজ্জিত, পাশাপাশি আমরা ভাই হিসেবেও লজ্জিত, মানুষ হিসেবে লজ্জিত। কারণ এখনও আসিয়া মামলার ইতি ঘটল না। সাম্প্রতিক আসিয়ার যে ঘটনা, এ ঘটনার পরেও কিন্তু মাগুরায় দুইটা এই রকমের নেক্কারজনক ঘটনা কিন্তু ঘটে গেছে। হ্যাঁ, এই রকমের নেক্কারজনক ঘটনা ঘটে গেছে। কেন ঘটল? এই হিটু শেখের বিচারটা যদি আরও আগে হয়ে যেত, বা এর থেকে ভয়ানক কিছু যদি হতো, তাহলে কিন্তু বাকি যেসব নরপিশাচ আছে এরা কিন্তু অবশ্যই সংশোধন হয়ে যেত। আসিয়া মামলার পরেও, আসিয়া ঘটনার পরেও কিন্তু মাগুরাতে দুইটা এরকম ঘটনা ঘটে গেছে, যেখানে আসিয়ার সাবজেক্টটাকে কেন্দ্র করে বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশই কিন্তু উত্তাল অবস্থা। পয়েন্ট এই মাগুরা, আসিয়া সাবজেক্ট। এই ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু মাগুরাতে দুইটা ঘটনা ঘটে গেছে। এটার একটাই কারণটা হলো আমাদের গতি কম। আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, এনাদের গতি কম। এনাদের গতি যদি ঠিকঠাক থাকতো, তাহলে এতদিনে হিটু শেখের কোনো না কোনো ফলাফল হয়ে যেত, অলরেডি হয়ে যেত। এখন তো আমি তো মনে করি ঝুলতেছে, হিটু শেখ ঝুলতেছে, যেহেতু নিম্ন থেকে হাই লেভেলে আপিল পর্যন্ত হয়ে যাচ্ছে, তার মানে কি এ মামলা কিন্তু ঝুলতেছে, ফলাফল এখনও পাওয়া যায়নি। তবে এই সব ক্যাটাগরির যেসব ঘটনা যারা ঘটায়, এদের ফলাফল অতি দ্রুত বেরো করা উচিত। বাদবাকি যে নরপিশাচগুলো আছে, এরা নিজের থেকে নিজেরা সমাধান হয়ে যাবে, হলেও তারা এ পথে আগাবে না, এবং কোনো মায়ের কোল খালি হবে না, বাবার কোল খালি হবে না, ভাই বোনকে হারাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।